বন্যার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা। শুরুতেই চাঁদপুরে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম আতিক। আপনার কাছে জানতে চাইব যে রাতভর বৃষ্টিতে চাঁদপুরে সৃষ্ট জলাবদ্ধতার পানি তো কিছুটা বেড়েছে, এই মুহূর্তে চাঁদপুরের জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। ঈশিতা, আপনি ঠিক যেমনটি বলছিলেন, গতকাল রাত 10টার পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়। মূলত এই বৃষ্টিপাতের ধরন ছিল ভারী বৃষ্টিপাত, এবং সেই ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু যে জলাবদ্ধতা কমার, যে চাঁদপুরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, জলাবদ্ধতা কমার যে লক্ষণ তৈরি হয়েছিল, সেটি কিন্তু অনেকটাই এখন মানুষ আশাহত হয়েছেন। বিশেষ করে যারা বন্যা কবলিত রয়েছেন তাদের অনেকেই ভেবেছিলেন আগামী 2-4 দিনের মধ্যেই তারা হয়তো এই পরিস্থিতি থেকে অবসান পাবেন, কিন্তু গতকাল রাতের বৃষ্টির পরে তারা কিন্তু আশাহত হয়েছেন এবং বেশ কিছু জায়গায়, বিশেষ করে চাঁদপুর ফরিদগঞ্জ এবং শাহরাস্তি উপজেলায় কিন্তু বেশ কিছু জায়গায় পানি বৃদ্ধি পেয়েছে এবং এতে করে কিন্তু সাধারণ মানুষ কিন্তু জনদুর্ভোগে পড়েছেন। আমি যদি একটু আপনার সাথে আপনাকে সরাসরি কথা বলে দিই যে আমাদের সাথে যুক্ত আছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। আমরা জানতে চাই আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে একটু যদি। আমাদের গদ্দরাজাতে পানি উঠছে, পানির জন্য থাকতে পারে না, শুইতে পারে না, এখন অন্য বাড়িতে রান্না বান্না করতে পারে না, সমস্ত কিছু এখন আমাদের আউটের থেকে শুকনা জিনিস খানা খাইতে হয়। কেমন সহযোগিতা পাচ্ছেন কিনা? কোনো সহযোগিতা পাইনি কোথায় থেকেও। এই যে পানি বৃদ্ধি পেয়েছে, আপনাদের স্বাভাবিক জীবনযাপন কেমন আর কি, মানে কেমন কষ্টে চলতেছে? ঈশিতা, শুনছিলেন মূলত যে আমি যেই এলাকাতে দাঁড়িয়েছি এটি হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ধানুয়া এলাকা। এই ধানুয়া গ্রামের প্রায় 10,000 মানুষ কিন্তু পানিবদ্ধ রয়েছেন গত 5 থেকে 6 দিন যাবত। আমি স্থানীয় অনেকের সাথে কথা বলেছি। এছাড়াও কিন্তু বেশ কয়েকটি গ্রামে আমি গিয়েছিলাম এবং সেখানে মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, মানুষের মাঝে কিন্তু এখন অনেকটা সাপের যে আতঙ্ক সেটি বিরাজ করছে। এছাড়া বিশুদ্ধ পানি এবং খাবারের সংকটে তারা ভুগছেন। বিশেষ করে অনেকেরই যে রান্নাঘর, সেই রান্নাঘর কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং তারা কিন্তু যে বিশুদ্ধ খাবারের সংকটে ভুগছেন। যদিও তারা আশা করেছিলেন যে পানি কিছুটা হয়তো বা 2-4 দিনের মধ্যে কমে যাবে, কিন্তু সেই লক্ষণ কিন্তু তারা এখন দেখছেন না এবং তারা কিন্তু প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন যত দ্রুত সম্ভব এই পানি নিষ্কাশনের যাতে ব্যবস্থা করা হয়। যদি একটু তথ্য দেয় আপনাকে ছোট্ট করে, চাঁদপুর জেলায় প্রায় 28,000 পরিবারের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই পানিবন্দী রয়েছেন। 4টি উপজেলার মানুষ কিন্তু এই জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগে পড়েছেন। ঈশিতা, চাঁদপুরে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। আমি হয়তো পরবর্তীতে আরো আপডেট আপনাকে জানাতে পারবো। জি আতিক, আপনাকে ধন্যবাদ। এদিকে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নাসিরউদ্দিন চৌধুরী। কুমিল্লায় তো 2 উপজেলায় এখনও তলিয়ে আছে বন্যার পানিতে এবং 4 উপজেলার পানি নামতে শুরু করলেও সার্বিক অবস্থার উন্নতি হয়নি। এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে? বন্যার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এবং দুর্গতরা ত্রাণ পাচ্ছে কিনা, বিস্তারিত জানাবেন। কুমিল্লায় যে 2টি উপজেলা বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া গোমতী নদী বাঁধ ভাঙ্গার কারণে প্লাবিত হয়েছে, সেগুলোর অবস্থা প্রতি মুহূর্তে অবনতি হচ্ছে। সেখানে তেমন কোনো সার্বিক পরিস্থিতির উন্নতি হয়নি। তবে আমরা যেটি দেখেছি, সরকার বেসরকারি যে ত্রাণ সহায়তা আসছে, সেই ত্রাণ সহায়তাগুলো নৌকা বা স্পিডবোট বিভিন্ন অর্থাৎ ভেতরে প্রবেশ না করায় ক্ষতিগ্রস্তরা ত্রাণ সহায়তা পাচ্ছে না, তারা খাবার পাচ্ছে না। আমাদেরকে ক্ষতিগ্রস্তরা যেটি জানিয়েছেন বা আমরা সরজমিনে ঘুরে যেটি দেখেছি, পর্যাপ্ত নৌকা এবং স্পিডবোট বা অন্যান্য বাহন নিয়ে যদি ভেতরে প্রবেশ করা যেত তাহলে মানুষ খাদ্য সহায়তা এবং ত্রাণ সহায়তা পেত। এদিকে 2 উপজেলার যে ঘুমতির পানি কিছুটা কমলেও কিন্তু ঘুমতির স্রোতের পানিগুলো 2 উপজেলায় প্রবেশ করা প্রতি মুহূর্তে ওই 2 উপজেলার প্রত্যেকটি অঞ্চল একবারে প্লাবিত হয়ে রয়েছে এবং সেখানে মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে, কিন্তু তাদেরকে উদ্ধারেও অনেকটা ব্যাহত হচ্ছে। এদিকে কুমিল্লার 4 উপজেলা পানি নামতে শুরু করলেও সেখানে এখনো মানুষ, অর্থাৎ 6 উপজেলায় বুড়িচং ব্রাহ্মণপাড়া এবং 4 উপজেলা 6 উপজেলা প্রায় 7 লক্ষাধিক লোক পানিবন্দী হয়ে আছে। সেখানে সার্বিক অবস্থার উন্নতি হয়নি। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের পর্যাপ্ত খাবার পৌঁছছে না বলে যারা আশ্রয় নিয়েছেন তারা জানিয়েছেন। তবে 60,000 লোকের যে আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্রে শিশু বৃদ্ধরা অনেকটা দুর্ভোগ পাচ্ছেন। স্থানীয়ভাবে বিভিন্ন
সরকারি বেসরকারি এবং বিভিন্ন এলাকাতে খাবার আয়োজন করা হলেও সেই খাবার আয়োজনে ব্যাহত হচ্ছে। এবং আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে গুমতি এবং অন্যান্য এলাকা যে উৎসুক জনতার ভিড়েও উদ্ধার কর্মীরা এবং ত্রাণ সহায়তাকারীদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। নাসির, আপনাকে ধন্যবাদ।